তোমার বাবার প্রস্রাবের রাস্তা দিয়ে আইছো দুনিয়া। এই কথাটা মনে রাখো, বেটাগিরি কইরো না। বাবা কি জিনিস? তোমার জন্ম দিছে, একটা কথা বুঝো, চিন্তা করো, আমার জন্মদাতা যার কারণে দুনিয়ার আলো বাতাস দেখছি। আই সভ্যনা, আজকে কাহিনীগুলা শুনলে, আজকে একটা লোক, আমি আসতেছি ওয়াজে আসতেছি, একটা হিন্দু লোক, তার নাম অনিল, আমি জিজ্ঞাসি নামটা, ওনাদের বয়সী লোকটা, দেখছি লোকটা সারা জিন্দেগি আমি দেখছি, আমি তো শাস্ত্রাবাদের বড় হয়েছি, আমি দেখেছি আমার চোখের সামনে। এই তো 1 মাস বা 2-3 মাস আগেও শাস্ত্রাবাদের প্রত্যেকটা হোটেলে সে সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত সে পানি দিছে, পানি সাপ্লাই দিছে, মানে আপনার টিউবওয়েল থেকে পানি ভরে ভরে নিয়ে দিছে, তার 2 টাকা দিছে। কষ্ট করছে সারা জিন্দেগি, তার 2টা ছেলে আছে উপযুক্ত আমার সমান। কিন্তু লোকটা আজকে হঠাৎ দেখে আমি আসার সময় তার হাতের মধ্যে একটা ব্যাগ, জুতা ছেঁড়া অবস্থা, চাওয়ার মতো কোনো পরিবেশ নাই, চোখে দেখে না। আমি হঠাৎ চাইলাম, দেখলাম লোকটা রাস্তা থেকে নিচে পড়ে গেছে। আমি তাকে চিনি খুব ভালো করে, আমার বাবার বয়সী, বাবার থেকেও আরো বড়। আমি ডাক দিলাম, কাছে গেলাম, ধরলাম, আমি বললাম আপনার নামটা জানি কি? আপনাকে তো আমি চিনি, আপনার নামটা অনিল। আমাকে আপনার এই অবস্থা কেন? আপনার তো 2টা ছেলে আছে, আপনার হাতে ব্যাগ কেন, সিরা জুতা কেন, আপনি ভিক্ষা করেন কেন, 2টা ছেলে আছে। বাবা কি বলবো, এই কথাটা বলার সাথে সাথে একেবারে অঝরে কান্দা আরম্ভ করছে। ও ভাই, ও যুবক ভাই, বাপরে কষ্ট দিস না, মারে কষ্ট দিস না, তো তোর সন্তান তোরে শান্তি দিব না। মারে শান্তি দিবি, তোর সন্তান তোরে শান্তি দিব। মারে কষ্ট দিবি, তোর সন্তান তোরে কষ্ট দিব। লোকটার পিঠে হাত দিছি, বললাম আপনার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে আছে আমার বয়সী, রিক্সা চালাই, আপনি ভিক্ষা করেন। এই কথাটা বলার সাথে সাথে এমন একটা কান্না আরম্ভ করছে, একেবারে মহিলাদের মতো কান্না শুরু করে দিচ্ছে, বোঝা যাচ্ছে কেউ মারা গেছে। আমি তার কান্না থামায় তার হাতে কিছু টাকা ধরে দিলাম। আমি বললাম এই টাকাটা নেন, খরচ করেন, কিছু খায়েন, আর সিরা জুতাটা আপনি আগামীকালকে বিকালে আমার সাথে দেখা করেন, আমি 1 জোড়া জুতা কিনে দেব। মাশাআল্লাহ বলেন না? কাজটা ভালো করলাম না খারাপ করলাম? ও সন্তান, শিক্ষা রয়েছে এখানে। বাবা কত ঈদ গেছে জামা কিনে নাই, কত ঈদ গেছে পকেটে টাকা আছে, নতুন জুতা কিনে নাই। পুরাতন জুতা, ছেঁড়া জুতা দিয়া ঈদ করছে। সন্তানকে নতুন জামা কিনে দিবে, এই জন্য জামা কিনে নাই। মা মা গো, কত রাত ঘুমাই নাই তোমার প্রস্রাবের জ্বালাই, জাননি যুবক, কত রাত মারণ ঘুম কাটছে, নির্ঘুম কাটছে। তুমি বারবার তুমি পেটের মধ্যে লাথি দিছ। দুনিয়াতে আসার আগে তোমার পিছনে কত কষ্ট করেছে মা জননী, দুনিয়াতে আসার পরে অনেক কষ্ট করেছে। কতদিন তুমি বিছানায় প্রস্রাব করে দিছ, শীতের কাল, মার ঠান্ডা লাগছে আর ঘুমাইতে পারে না। কত কষ্ট করছে মা বাবা। আজকে অনেক যুবক বয়সে বিয়ের পরে মা বাবাকে ভুলে যায়, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করে, বউ বাচ্চা নিয়ে খুব সুন্দর চলে, কিন্তু মা বাবার মনের চাহিদা আর পুরা করে না। আব্বাটা বুড়া হয়ে গেছে, আব্বার বয়স হয়ে গেছে, কিন্তু এখন যে বাবা কাজ করতে পারে না, এখন যে বাবার বয়স নাই, বাবাটা যে এখন দুর্বল হয়ে গেছে, তার খোঁজখবর রাখে না। বাবা যে বাজারে গিয়া, দোকানে গিয়া বন্ধু বান্ধব নিয়ে চা খাওয়ার একটা অভ্যাস, সারা জিন্দগি বন্ধু বান্ধব নিয়ে বাবা চা খাইছে, দোকানে গিয়া পান খাইছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, কামাই রুজি করতে পারে না, সংসারের দায়িত্ব ছেলের হাতে, বাবার পকেটে টাকা নাই, মাসের মাস চলে যায়,
শরমে লজ্জায় ছেলের কাছে খুঁজতে পারে না। ও বন্ধু, ও যুবক ভাই, তোমার উপর অধিকার হলো বাবাকে মাঝে মধ্যে 100 টাকা 200 টাকা দেওয়া। কারণ বাবা সারা জিন্দগি বন্ধু বান্ধব নিয়া হোটেলে বসে চা খাইছে, এখন যে বৃদ্ধ হয়েছে প্রতিদিন দোকানে যাই, বন্ধু বান্ধবরা চা খাওয়াই, প্রতিদিন বন্ধু বান্ধব বিল দেয়। বৃদ্ধ বাবাটার বড় কষ্ট লাগে, কিন্তু কি করবে, পকেটে টাকা নাই, বিল কিভাবে দিবে? বাবার ওই কষ্টটা যদি কোনো সন্তান বুঝে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে জান্নাত দান করবেন। কথাটা বুঝে আসছে? এই হালত আছে। একটা কথা, একটা মুরব্বী, একজন মুরব্বী এরকম অবস্থায় বয়স হয়ে গেছে, এখন সংসারের দায়িত্ব সন্তানদের কাছে। এখন উনি প্রতিদিন এরকম হোটেলে যায়, আগে তো সবাই খাওয়াইছে, উনিও খাওয়াইছে, এখন ওনার পকেটে দীর্ঘদিন যাবত টাকা নাই। এখন সব টাকা হলো সন্তানদের কাছে। এখন টাকা কিভাবে দিবে? বন্ধুদের সাথে বসে চা খায়, পান খায়, বিল দিতে পারে না, মনে বড় কষ্ট লাগে, কিন্তু খবরও নেয় না সন্তান। এখন সন্তানের কাছে চাইবে কিভাবে? সন্তানের কাছে চাবে কিভাবে? শরম করে। এই যুবক ভাই, এই যুবক ভাই, খেয়াল করে শোনো, ঘরের মধ্যে বউ থাকে, ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা থাকে, নাতিরা থাকে, শরমে লজ্জায় বৃদ্ধ বাবাটা ছেলের কাছে টাকা খুঁজতে পারে না। ওই লোকটার, ওই বৃদ্ধ বাবাটার দোকানে অনেক টাকা বাকি হয়ে গেছে, বন্ধু বান্ধবরে খাওয়াইতে খাওয়াইতে নিজেও খায়, অনেক টাকা বাকি পড়ছে। এখন দোকানদার বারবার টাকা দেয়, আমার টাকা দেন, টাকা দেন। এখন বৃদ্ধ বুড়া বাবাটা এখন সন্তানের কাছে লজ্জায় শরমে খুঁজে না। সারা জীবন আমি আমার হাতে সন্তানকে দিলাম, আজকে সন্তানের কাছে কেমনে খুঁজি? এটা তো অসুবিধা লাগার কথা, যেরকম ঠিক কিনা না? এই জন্য ভাই, ও যুবক, এটা খেয়াল রাখা, এটা একটা অধিকার, এটা একটা হক। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার উপর একটা অধিকার। এই বাবা তখন কি করবে? টাকা তো দিতেই হবে। বাড়ির সামনে, গেটের সামনে আইসা বাহিরে দাঁড়াইছে তার কয়েকটা সন্তান। এখন কোন সন্তানের কাছে বাবা চাবে? সব সন্তানের মন তো সমান না, কার কাছে চাইবে? কে দিবে? কেউ তো দিবে, কেউ তো দিবে না। সন্তান একরকম হয় না। এখন গেটের সামনে দাঁড়ায় রয়েছে বাবা, কয়টা টাকার জন্য দাঁড়ায় রয়েছে। সন্তান যখন ব্যবসার জন্য বেরিয়ে যাইতেছে, গেটের কাছে যখন আসলো, বাবাটা এবার ডাক দিছে, বাবা। সন্তানটা দাঁড়ায় গেছে, এবার বৃদ্ধ বাবাটা ডাক দিয়ে বলে, বাবা, দোকানে কিছু টাকা বাকি হয়ে গেছে, কিছু হাত খরচের দরকার, লজ্জায় তোমার কাছে বলতে পারি না। লজ্জা শরমের ঘরে তোমার স্ত্রীর সামনে, ছেলে সন্তানের সামনে বলতে পারি না, এই জন্য গেটের সামনে দীর্ঘ সময় আমি দাঁড়ায় আছি। কয়টা টাকার জন্য দাঁড়ায় আছি রে বাবা? সন্তানটা এই কথা শোনা মাত্র হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। এবার বাবার দুইটা পা জড়ায় ধরছে, বাবার দুইটা পা ধরায় ধরা বলে, বাবা, বুঝি নাই, মাপ চাই, মাফ করে দাও। সন্তান আর স্ত্রীর মহব্বতে আর মায়া আমি এমন ভাবে ডুব দিয়েছি, আমার বাবা এবং মারও যে কিছু দরকার আছে, প্রয়োজন আছে, আমি ভুলেই গিয়েছি। বাবা রে, ও বাবা, সারা জিন্দেগি কতদিন এই গেটের সামনে আমি দাঁড়ায় রয়েছি, তোমার কাছ থেকে 10টা টাকা নেওয়ার জন্য, 5টা টাকা নেওয়ার জন্য, চকলেট কেনার জন্য কতদিন প্রতিদিন আমি এই গেটের সামনে দাঁড়ায় থাকতাম। কিন্তু আজকে বাবা আমি বড় অপরাধী। আজকে আমি যখন কামাই করি, আমি যখন রুজি করি, আমার বাবা আজকে গেটের সামনে দাঁড়াইছে, এই দৃশ্য আমি দেখতে হয়েছে। বাবা, আমি তোমার কাছে মাপ চাই, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সন্তানটা কাঁদতেছে আর মাপ চাইতেছে। এবার সন্তানটা বাবারে ডাক দেয়া বলে, বাবা, জিন্দেগিতে আর এমন হবে না।